আমাদের সমাজে এগুলো আছে না, মামলা এজাহারের মধ্যে এমন বহু ব্যক্তির নাম আছে যারা ওই কাজের সাথে সম্পৃক্ত নাই। বিশেষ করে গত 17 বছর আপনারা এগুলো খুব বেশি দেখেছেন। বাস পুরাইছে একজন, আমাকে কথা বলতে দেন, বাস পুরাইছে একজন, মামলা খাইছে আরেকজন, ধর্ষণ করছে একজন আর সাজা পাইছে আরেকজন। ৭১-এ ধর্ষণ, লুণ্ঠন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কাজ করেছে এক গ্রুপ, আর শুধু দিনের কথা বলার কারণে, দিন কায়েমের আন্দোলনের কথা বলার কারণে মামলা খাইছে, ফাঁসি খাইছে আরেক গ্রুপ। কি বলেন, এরকম আছে না? কাম করে একজন আর মামলা খায় আরেকজন। যারা মানুষকে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করত, এখন তার পরিণতি তারা ভোগ করছে। কিন্তু জুলুমের শাস্তি হলো, আমরা গত 17 বছর যখন মানুষের সামনে কথা বলতাম যে জুলুমের পরিণতি ভয়াবহ, মানুষ তখন বলতো কোন দিন এই ভয়াবহতা আমরা দেখবো। দেখেছেন তো, আরো দেখবেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের অন্ধকার কিয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ। কিয়ামতে তো আছেই, কিয়ামতের আগে দুনিয়াতেও আছে। পৃথিবীর কোন স্বৈরাচার, কোন জালেম শাস্তি না পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। সবাই শাস্তি পেয়েছে, বেজ্জত হয়েছে। নমরুদ, সে যত স্বৈরাচারী আর অধ্যতপূর্ণ আচরণ করেছে, তার শাস্তি কিন্তু দুনিয়াতে সে পেয়েছে। তাকে বিদায় করার জন্য আল্লাহ শক্তিশালী কোনো বীর পুরুষ পাঠানোর দরকার হয় নাই। একটা ক্ষুদ্র কি দিয়ে তাকে ধ্বংস করেছে। ভালো মশা না, অসুস্থ মশা, ল্যাংরা মশা, এটা তার নাক দিয়ে ঢুকে মাথা পর্যন্ত যখন গিয়েছে, জুতার বাড়ি তখন খাইতে খাইতে মারা গিয়েছে। অবশ্য নমরুদের এই সুন্নত এখনো কিন্তু অনেকে পালন করে যাচ্ছে। নমরুদি স্বভাবের যারা, এরাও কিন্তু এখনো জুতার বাড়ি খায় না। নমরুদ যেমন মরার আগে জুতার বাড়ি খাইছে, নমরুদীয় স্টাইলের মানুষ যারা, এরা শাস্তি পাওয়ার আগেই দেখবেন জুতার বাড়ি খাচ্ছে। আলেম উলামাদেরকে দড়ি দিয়ে বেঁধে আদালতে তোলা হতো, খিলখিলিয়ে তারা তখন হাসতো। আলেমদেরকে যখন আদালত চত্বরে তোলা হতো, সাধারণ মানুষ এগুলো দেখে তাদের অন্তরটা কলিজা ফেটে যেত, কান্না করতো। আদালতে যারাই আলেমদেরকে পেয়েছে সালাম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আর এরা 5 আগস্টের পরে যারাই আদালত চত্বরে যায়, পাবলিক একটা ভালো ডিমও মারে না, খালি পচা ডিম মারে, এটা ভালো জুতাও মারে না, আজে বাজে সেরা স্যান্ডেল ছুঁড়ে মারে। এটা হলো পাপের ফল, এটা হলো পাপের ফল। আলেম উলামাদেরকে বেজ্জত করেছে, কত বেজ্জত করেছে। এই বেজ্জতির পরিণতি তারা পাচ্ছে। ওই যে এক সুফি আর দরবেশ পালিয়ে যাচ্ছিল, তো দরবেশ তো নিজের সুরতকে চেঞ্জ করে ফেলেছে। সুফিকে নিয়ে যখন প্রশাসন চলে যাচ্ছে, সুফি সাহেব বললেন, আমাকে নিবেন, দরবেশ সাহেবকে নিবেন না। এটা আবার কোন রাখা? আপনার সামনে যেটা সাফা চাট একদম ক্লিন শেপ করে বসে আছে, এটাই হইল দরবেশ। বুঝতে পেরেছেন আপনারা? কি জাতের নাফরমান, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে। গত 17 বছর এরা আলেম উলামা দাড়িওয়ালাদেরকে দেখলেই বলতো ধর্ম ব্যবসায়ী, অথচ আলেম উলামারা ধর্ম ব্যবসায়ী নন। যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমরা দেখেছি নির্বাচন আসলে তারা মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মসজিদে যায়, মাহফিলে যায়, মানুষদেরকে তখন সুন্দর সুন্দর কথা শোনায়। আর ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম নিষিদ্ধ করে, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে, সংবিধান থেকে বিসমিল্লাহ শোনানোর অপচেষ্টা করে। শুধু তাই নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। তো বলছিলাম কিরামান কাতিবিনের কথা। এদের নামের সাথে কামের কি আছে? তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেন না, এমনকি কারো উপর জুলুমও করেন না। আবার তাদের স্বভাব হলো এমন, তারা বিনিময়ও গ্রহণ করেন না। আমার সমাজে তেমন বহু আছে যে বিনিময় অর্থাৎ ঘুষ খাইয়া রায় পাল্টিয়ে দিয়েছে, রায় উল্টিয়ে দিয়েছে। এমনকি প্রমোশনের আশায় অনেক রাষ্ট্রীয় আমলা পর্যন্ত অনেক নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে। পুলিশের কথা কি বলবো, হাদিয়া তোহফা, হাদিয়া নাম দিয়েছে, ঘুষ নাম বদলায়। আর এই যে থানায়
5 আগস্টের পরে কেন থানাগুলোতে মানুষ নির্বিচারে হামলা করলো, যদিও আমরা এটাকে সমর্থন করি না, কারণ থানাগুলোকে সুবিচারের জায়গা বানানোর পরিবর্তে তারা সেটাকে জুলুমের জায়গায় পরিণত করেছিল। 17 বছর কি করে নাই, কোরআনের মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে রেখেছে। বহু আলেমদেরকে বহু এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই, তারা বন্ধ করার জিনিস পায় নাই। হ্যাঁ, বন্ধ করে কোরআনের মাহফিল, নাইট ক্লাব, বুট ক্লাব চালু রেখে, নাচ গান, কনসার্ট, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি চালু রেখে কোরআনের মাহফিল বন্ধ রেখেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এজন্য আল্লাহ আজ তাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাস্তি কার তরফ থেকে নেমে এসেছে? এখন আবার শুনতেছি চট করে ঢুকে যাবেন, চট করে ঢুকলে মানুষও রেডি আছে চট করে আপনাকে ধরে ফেলবে। এখন আবার নতুন করে শুনতেছি দলিল পাওয়া যাচ্ছে না, দলিল পাওয়া যাচ্ছে না। তো আমি বলি আমার ভাষায়, যার বিয়েই শুদ্ধ হয় নাই তার তালাক নামা ঠিক আছে কিনা এটা দেখা, বা এটা ঠিক আছে কিনা এটার কথা বলা যেমন হাস্যকর, ঠিক তেমনি মানুষের উপরে জুলুম আর স্বৈরাচারী কায়দায় যারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে, তারা দেশ থেকে যাওয়ার সময় সে কি পদত্যাগ করে গেল কি গেল না সেটা দেখার দরকার পড়ে না, কারণ স্বৈরাচারের পতন হয়, স্বৈরাচারের উত্থান হয়। لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. Monitor the sound then. الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله পাহাড়তলি তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, জোরে বলেন তো তিনি কে? আপনারা হয়তো ভাবছেন যে হুজুর উঠেই কেন এরকম আচরণ করলেন, এর কারণটা কি? এরা বুঝবে। আমি যখন মাইকে কথা বলি আমার ভয়েসটাকে পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে, সে এমন একটা সেটআপমেন্ট দিয়ে রেখেছে। রাগ তো আমি এমনি এমনি করি নাই, নিঃশ্বাস টানে কেন? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় জান্নাতি এই আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই বলি তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমরা শুকরিয়া জানাচ্ছি পাহাড়তলি রেলওয়ে পাওয়ার হাউস কলোনি এবং ব্রিজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি এই ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত এবং আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ব্যবসায়ী ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। ইসলামে ব্যবসায়ীদের স্পেশাল সম্মান রয়েছে, স্পেশাল মর্যাদা রয়েছে। আপনি যদি এই ব্যবসা সুন্দরভাবে, সৎভাবে, স্বচ্ছতার সাথে করতে পারেন, দুনিয়া এবং আখিরাতে এটি আপনার জন্য সম্মানের কারণ হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত পয়গাম্বার পাঠিয়েছেন, তার মধ্যে ম্যাক্সিমাম পয়গাম্বার ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। এমনকি আমাদের এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে
ইসলাম এসেছে আরব বণিক ব্যবসায়ীদের মাধ্যমে। মক্কা থেকে পৃথিবীর দিক দিগন্তে ইসলাম ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে। আপনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি সততা স্বচ্ছতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন, তাহলে দুনিয়ায় যেমন এর মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করার সুযোগ পাবেন, তার পাশাপাশি কিয়ামতে এটি আপনার জন্য মর্যাদার কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী বলেছেন, সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে একই জান্নাতে অবস্থান করবে। তাহলে আপনি যদি আপনার ব্যবসাকে সঠিকভাবে স্বচ্ছতার সাথে আমানতদারিতার সাথে পরিচালনা করতে পারেন, এর মাধ্যমে নবীজির সাথে, সিদ্দিকীদের সাথে, শুহাদাদের সাথে আপনার জান্নাত যিনি নসিব করে দিবেন, জুড়ে বলেন তো তিনি কে? শর্ত আছে। শর্ত হলো সততার সাথে ব্যবসা করা, স্বচ্ছতার সাথে ব্যবসা করা। ব্যবসার মধ্যে 2 নম্বরই করা যাবে না, প্রতারণা করা যাবে না। আমার দেশে এমন বহু ব্যবসায়ী আছে যারা পচা মাছ নিচে, ভালো মাছ উপরে রেখে 2 নম্বরই করে, আছে না নাই? সবজির বাজারে 2 নম্বরই, মুদি মালের বাজারে 2 নম্বরই, চালের বাজারে 2 নম্বরই, আর মাঝখান দিয়ে সিন্ডিকেট। এগুলো করলে নবী, সিদ্দিকিন এবং শুহাদাদের সাথে জান্নাতে থাকা যাবে না। বরং আল্লাহর নবী বলেছেন, ব্যবসায়িক ক্ষেত্রে যারা প্রতারণা করবে, মান গাশশানা ফালাইসা মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত হতে পারে। এজন্য আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা এখানে এসেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে নবী, সিদ্দিকিন এবং শুহাদাদের সাথে জান্নাতে অবস্থান করার জন্য ব্যবসায়িক যে কোয়ালিটি, ব্যবসায়িক যে গুণাবলীর দরকার, আল্লাহ তাআলা তাদেরকে সেই সকল গুণাবলী দিয়ে পরিপূর্ণ করে দিন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নম্বর পারায় অবস্থিত 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার তিলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আমরা হেদায়েতের নিয়তে, আমলের উদ্দেশ্যে এই সূরা থেকে আমরা কিছু কথা শুনব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের আলোচ্য সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। সবাই বলেন তো সূরার নাম কি? আচ্ছা, আওয়াজ কি পেছন পর্যন্ত যায়, শোনা যায়? তাহলে জবাব দেন। আজকের সূরার নাম সূরাতুল, সবাই বলেন, ইনফিতার। এই সূরাটি 30 নম্বর পারায় অবস্থিত। সূরার সিরিয়াল নাম্বার 82। বলেন তো সূরার সিরিয়াল নাম্বার কত? 82। কত নাম্বার পারায়? এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 19। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার আয়াত সংখ্যা কত? 19। আয়াত সংখ্যা। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। এই সূরার সেন্ট্রাল থিম বা আরবিতে আমরা যেটাকে বলি মাওদুউস সূরা, সূরার বিষয়বস্তু কি, কোন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, এই সূরার বিষয়বস্তু কি, তা একটি হাদিসের দিকে আমরা নজর দিলে সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস এনেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কেউ যদি কিয়ামতের চিত্র দেখতে চায়, কিয়ামত কিভাবে ঘটবে সে যদি তা উপলব্ধি করতে চায়, কিংবা নিজের চোখে যদি কিয়ামতের চিত্র সে দেখতে চায়, তাহলে সে যেন 3টি সূরা, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক এবং সূরাতুত তাকবীর, এই 3টি সূরা তিলাওয়াত করে এবং বুঝে, এই 3টি সূরা যদি সে হৃদয়ঙ্গম করতে পারে, এই 3টি সূরা যদি সে উপলব্ধি করতে পারে,
তাহলে কিয়ামত কিভাবে ঘটবে সেটা সে জানতে পারবে। কারণ এই তিনটি সূরার ভেতরে কিয়ামতের চিত্র যিনি তুলে ধরেছেন তিনি কে? এই সূরার মধ্যে কিয়ামতের পিকচার, কিয়ামতের দৃশ্য, কিয়ামতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। আমরা সবাই জানি কিয়ামত হবে, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কিয়ামত হবে, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, এ ব্যাপারে কোনো ডাউট আমাদের নেই। কিন্তু এর উদ্বোধন কিভাবে হবে, কোন কোন পর্যায়ে তা সংগঠিত হবে, এবং এটা সংগঠিত হওয়ার সময় কি ভয়াবহতা তখন মানুষ লক্ষ্য করবে, এটা আমাদের অনেকেরই অজানা আছে। এই সূরাগুলো যদি আপনি তিলাওয়াত করেন, উপলব্ধি করেন, তাহলে সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। কারণ এই সূরাগুলোর মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার চিত্রগুলো ধারাবাহিকভাবে যিনি তুলে ধরেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এর মধ্যে একটি সূরা হলো সূরাতুল ইনফিতার। এই সূরার প্রথম 5টি আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। আসলে কিয়ামত অনুষ্ঠিত হবে 2টি পর্বে। কথা বুঝে থাকলে বলেন তো কিয়ামতের ঘটনা ঘটবে কয়টা পর্বে? 2টা পর্বে। আর কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে অপলক নয়নে আরশে আজিমের দিকে এবং আরশে আজিমের দিকে তিনি কান পেতে আছেন, কখন আল্লাহ তাকে হুকুম করবেন, কখন আল্লাহ তাকে আদেশ করবেন। আল্লাহর তরফ থেকে আদেশ আসা মাত্রই তিনি তার বাস্তবায়ন ঘটাবেন। যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠবে, আর সেই দিন হবে জুমার দিন। জুমার দিন সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় মোট ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে সিংহায় ফুৎকার দিবেন মোট কয়বার? রব্বুল আলামিন কোরআনে কারীমে তা অত্যন্ত চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহার ফুৎকারে আসমান সমূহ এবং জমিনে যা আছে, আসমান সমূহ এবং জমিনে তখন যারা থাকবে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে তারা মারা যাবে। আসমান সমূহ এবং জমিনে তখন লন্ড ভন্ড এক পরিস্থিতির সৃষ্টি হবে, যা আছে সব তখন চূর্ণ বিচূর্ণ, একেবারে মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার মারবেন, তখন দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট লোকদের কানের পর্দা ফেটে গিয়ে তারা সেখানেই বেহুশ হয়ে মারা যাবে। অন্যদিকে আসমান সমূহ এবং জমিন মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু তখন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। চিন্তা করুন তো সেই সিংহাধ্বনি কতটা বিকট হতে পারে, কতটা ডেঞ্জারাস হতে পারে যে একটা সিংহাধ্বনিতে কানের পর্দা ফেটে যায়। শুধু তাই নয়, একটা সিংহার বিকট ধ্বনিতে আসমান সমূহ এবং জমিন পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5 আয়াতের প্রথম 3 আয়াতেই প্রথম পর্বের কথা বলা হলো। আল্লাহ তাআলা বললেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। ভাইরে অনুরোধ করছি, মাইকটা একটু ঠিক করে দাও। আমি গত 10 দিনে মাহফিল করেছি মনে হয় 20টারও অধিক। আমার এত কষ্ট হয় নাই, তোমরা 10 মিনিটে আমাকে যে কষ্টটা দিয়েছ। আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান
বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে, চিন্তা করেন তো কি আওয়াজ এটা, কতটা বিকট হতে পারে যে আসমান সমূহ ফেটে গিয়ে দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আসমান এর বিশালতা কেমন। পাহাড় তলিতে আছেন, মাথা উঁচু করে আকাশের দিকে তাকান, এখানেও নীল আসমান দেখবেন। আপনি কর্নেল হাটে যান, সেখানেও নীল আসমান দেখবেন। কক্সবাজারে যান, সেখানেও নীল আসমান দেখবেন। ঢাকায় যান, সেখানেও নীল আসমান দেখবেন। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, যেখানে যান সেখানেই আপনি নীল আসমান দেখবেন। দেখেন এই প্যান্ডেল, এটা হয়তো এখানে 70-80 হাত লম্বা হতে পারে। 70-80 হাত লম্বা এই প্যান্ডেল, এখানে নির্মাণ করার জন্য অসংখ্য পিলার এখানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাকান তো একটু আকাশের দিকে, যে আসমানকে গোটা দুনিয়ার যেখানেই যান সেখানেই দেখা যায়। এই আসমানের দিকে একটু তাকান। কোরআনে কারীমের 13 নম্বর সূরা, সূরা রাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা থুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া এই আসমানকে মাথার উপরে যিনি স্থাপন করেছেন তিনি কি? কোনো পিলার আছে? কোথাও আপনারা কোনোদিন পিলার দেখেছেন? পিলার দেখেন, পিলার ছাড়াই মহাশূন্যে এই আসমানকে যিনি স্থাপন করেছেন, জোরে বলেন তিনি কি? একটা আসমান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি 7 স্তরে আসমান বানিয়েছেন, 7টি আকাশ যিনি বানিয়েছেন। আর এই আকাশকে আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই। আকাশ স্থাপনের পেছনে আল্লাহর একটা কারণও আছে। কেন আল্লাহ তাআলা আসমান বানালেন, আল্লাহ তাআলা সেই কথা এবার বলছেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। কি চমৎকার কথা। The sky has been built as a roof for the protection of the earth. আল্লাহ বলছেন, তোমাদের মাথার উপর স্থিত এই আসমানকে আমি আল্লাহ পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে যদি শামিয়ানা না থাকতো, উপর থেকে আমাদের গায়ের উপরে কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমাদের বাসা বাড়িতে ছাদ আছে, এই ছাদ আমরা কেন দিলাম? আমাদের বাড়িকে, ঘরকে, বাসাকে সেফ করার জন্য আমরা বাসার উপরে কি দিয়েছি? ছাদ দিয়েছি। তো মাথার উপরে এই আসমান, এত বিশাল আসমান আল্লাহ তাআলা কি এমনি এমনি বানিয়েছেন? না, আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত, আমি আসমানকে পৃথিবীবাসীর জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে, মহাশূন্য বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্য দিয়েছেন, তাদের তথ্য বিজ্ঞান, তাদের কাছে এই তথ্য নতুন হলেও কোরআনের কাছে এটা পুরাতন। আজকের বিজ্ঞানীরাও এই কথা স্বীকার করেছেন, আসমান না থাকলে পৃথিবী বিপর্যয়ের মুখে পড়ে যেত। কারণ ওই মহাশূন্যে অসংখ্য উল্কা আছে। কোনো একটা উল্কা যদি জমিনে, ভূপৃষ্ঠে পতিত হয়ে যেত, তাহলে এই ভূপৃষ্ঠ, এই জমিন বা পৃথিবী সুরক্ষিত থাকতো না। মানুষ, পশু পাখি, উদ্ভিদ যা আছে সবকিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত, সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা আসমান স্থাপন করার কারণে কোনো উল্কা এদিকে আসতে পারে না, সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়। এজন্য আসমান হলো পৃথিবীবাসীর জন্য সুরক্ষিত ছাদ। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা এখানে পৃথিবীর উপরস্থিত বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর সৃষ্টি করে রেখেছেন। এগুলো যদি না থাকতো আমরা আরো সমস্যার মধ্যে পড়তাম। কোরআনে কারীমে তো আল্লাহ বলেছেন যে 7টি স্তর দিয়েছে। আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন, হ্যাঁ সত্যি তো এখানে 7টি স্তর আছে। এগুলো যদি না থাকতো
কত সমস্যার মধ্যে যে আমরা পড়তাম। আজকে টেম্পারেচার ছিল মেবি 30 বা 31, 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্য, এটাকে আমরা এত ছোট দেখি, কিন্তু বলেন তো সূর্য কি আসলে এত ছোট? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কিন্তু কক্সবাজারে গেলে ছেলেরা ছবি তুলে এমনভাবে, এমন একটা মুড নিয়ে, বিকেলবেলা মনে হয় তার হাতের তালুতে সূর্য নিয়েছে, এইরকম একটা ভাব নিয়ে ছবি তুলে। এখন সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে আমরা এখান থেকে তো ছোট দেখি কেন? এটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন। চট্টগ্রাম এয়ারপোর্টে গেলে দেখবেন যে বিমানগুলো আসে, এই বিমানগুলো যখন এয়ারপোর্টে থাকে, রানওয়েতে থাকে, দেখতে বড় দেখায়, কিন্তু যখন সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, বিমান যখন টেক অফ করে উপরের দিকে যায়, যত উপরে উঠে তত আমরা নিচ থেকে, জমিন থেকে বিমানকে বড় দেখি না ছোট দেখি? জোরে বলেন, বড় দেখি না ছোট দেখি? ঢাকা এয়ারপোর্টে গেলে দেখবেন বোয়িং 777 আছে সেখানে, তাই না? 787 আছে। এগুলো তো পুরানো, এখন আরো আপডেট মডেলের অনেক বিমান এসেছে। আপনি দুবাইয়ে গেলে সেগুলো দেখবেন, নিউ ইয়র্কে গেলে সেগুলো দেখবেন। তো এই যে বিমানগুলো রানওয়েতে নামলে দেখা যায় বিশাল সাইজ, কিন্তু উপরে উঠলে কি লাগে? 40-50 হাজার মিটার উপরে যখন উঠে, এটাকে কি দেখায়? তখন খুব ছোট দেখায়। সূর্যকে এত ছোট দেখায় কেন? তার কারণ সূর্য হলো আমাদের এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহু আকবার! কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। এখান থেকে কক্সবাজার কত? হয়তো প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। সূর্য কত? 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার! এত দূর থেকে সূর্যের আলো আসে, সূর্যকে যে আপনি দেখেন এটাই তো অনেক বেশি। এখন এই সূর্যের পাওয়ার কত? এখানে যারা, যে ভাই প্যান্ডেলের কাজ করেছেন, তারপরে লাইটিং এর কাজ করেছেন, তিনি বলতে পারবেন। যেমন এই লাইট, এটা হয়তো 100 ইউনিট বা 200 ইউনিট আমি ধরে নিলাম। যে সূর্যের আলো এখানে আসে, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে সেটি হচ্ছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার! কিন্তু আমরা পাইলাম কত? আমরা হয়তো গরমের দিনে, গ্রীষ্মকালে পাই 38, 39, 40, বা আপনি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ আছে 52, 55, 56, 57 পর্যন্ত যায়। আপনি পেয়েছেন 52, 55, 57, কিন্তু তার কাছে আছে কত? 1,40,00,000। 52, 55 বাদ দেন, বাংলাদেশে তো 35-এর উপরে উঠলে মানুষ পাগল হয়ে যায়। তো 1,40,00,000 সেন্টিগ্রেড হিটিং যদি এখানে চলে আসতো, কিছু থাকতো? বলেন, দুনিয়ায় কিছু থাকতো? আর কথা বলেন, থাকতো? প্রশ্ন হলো কেন এটা তার হিটিং, যতটুকু হিট আছে ফুললি কেন দিতে পারে না? আজকের বিজ্ঞান তা গবেষণা করে বলছে, ওই যে বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এখানে এসে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়। স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে করে এগুলো পেয়েছেন, সূর্যের আলো এসে বাধাপ্রাপ্ত হয়। আপনাদের অনেকের বাসায় 6-7 স্তরের ফিল্টার আছে না? পানির ফিল্টার আছে না? আপনারা দেখবেন ওই যে ফিল্টারের মিস্ত্রি যারা, এরা যখন তাদের কি একটা যন্ত্র দিয়ে পানি যখন এই বিশুদ্ধ আছে কিনা এটা মাপে, ওই দেখবেন যেটা পানি একেবারে খাবারের উপযোগী না, এটা দেখবেন 80-90 পর্যন্ত থাকে। আর যখন পিউরিফাইং হয় তারা বলে যে 20-এর নিচ পর্যন্ত থাকলে এটা পান করা যাবে। চিন্তা করেন তো, আপনার 120, 130 ওইটাকে পিউরিফাইং করে 15-16-তে নিয়ে আসা যায় কি যায় না? এই যে অশুদ্ধ বা আর্সেনিক যুক্ত এই পানিটাকে যদি 6-7 স্তরে পিউরিফাই করা যায়, আল্লাহ তাআলা তো মহাশূন্যে এমন কিছু ফিল্টার স্থাপন করে রেখেছেন, সেখানে এসে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়ে 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 যতটা আলো পৃথিবীতে রক্ষিত থাকবে, ঠিক ততটা আলো আল্লাহ দয়া করে আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম সূর্যের কথা, এই সূর্য, আমি বলছিলাম আসমানের কথা। এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানান নাই, এটাকে আল্লাহ বানিয়েছেন আমাদের সুরক্ষার জন্য। আমাদের কিসের জন্য? সুরক্ষার জন্য। এই আসমান থাকবে না। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, আসমান ফেটে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার! কি বিকট আওয়াজ! তাহলে চিন্তা করুন তো, আসমান তো একটা নয়, আসমান হলো কয়টা? জোরে বলেন, কয়টা?
একটা আসমানের উপরে আর একটা আসমান ঠাস ঠাস করে পড়বে। কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ তাআলা আসমানকে গুটিয়ে ফেলবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে সেদিন গুটিয়ে ফেলবেন যিনি, তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? কিয়ামতের প্রথম পর্ব ঘটছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে। আসমান শেষ, দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। সূর্যের চাইতে তারকা বড় না ছোট? সূর্যের চাইতে তারকা বড় না ছোট? বড়। যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন প্রকাশ করেছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা তাদের যন্ত্রপাতির মাধ্যমে, গবেষণার মাধ্যমে সর্বশেষ যে বৃহৎ তারকাটির সন্ধান তারা পেয়েছেন, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি, যেটার বিশালতার ব্যাপারে তারা বলেছেন যে এটি সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? কথা বুঝতেছেন নাকি আমার? 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে দিয়ে দেওয়া যাবে, অর্থাৎ পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড় তারকা আল্লাহর আকাশে কি একটা না হাজার হাজার আছে? কিসের হাজার হাজার? বিজ্ঞানীরা বলেছেন বিলিয়ন ট্রিলিয়ন তারকা একটা গ্যালাক্সির ভেতরে আছে। আল্লাহু আকবার। এখন একটা গ্যালাক্সির ভেতরে এই আছে। গ্যালাক্সি কয়টা? বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা বলেছেন আমাদের অনুসন্ধানে এখনো পর্যন্ত আমরা 2 লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যালাক্সির সন্ধান এখনো আমরা পেয়েছি। সংখ্যাগুলো বুঝতেছেন? 2 লক্ষ কোটি, কি বলেছি? ট্রিলিয়ন কখন হয়? মিলিয়ন, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। 2 লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছেন। আল্লাহু আকবার। আর এক একটা গ্যালাক্সির ভেতরে আছে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। এক একটা তারকা হলো সূর্যের চাইতে তাদের প্রাপ্ত তথ্য 500 কোটি গুণ বড়, কিন্তু তাদের যন্ত্রপাতি এখনো যেখানে পৌঁছাতেই পারেনি, সেগুলা যে আরো কত বড়, আরো কত বড়, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার ফুৎকার, এটা কতটা বিপজ্জনক, কতটা ডেঞ্জারাস চিন্তা করেন। আসমান তো ফাটবেই ফাটবে, পাশাপাশি তারকাগুলো পর্যন্ত বিক্ষিপ্ত হয়ে ফেটে ফেটে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত, আর সাগরের মধ্যে সাগরও ফেটে যাবে। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, অন্য আয়াতে আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। কোরআন বুঝার একটা মজা হলো কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই সূরায় আল্লাহ বলেছেন সাগরকে ফাটিয়ে দেওয়া হবে, আর অন্য সূরায় আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। এক সূরায় বললেন ফেটে যাবে, আরেক সূরায় বললেন সাগরে আগুন লেগে যাবে। ব্যাপারটা কিরকম হবে? আপনারা জানেন কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন প্রথমবার ফুৎকার দিবেন, সারা দুনিয়াতে তখন একযুগে একটি প্রবল ভূমিকম্প অনুষ্ঠিত হবে। ভূমিকম্পের নামে আল্লাহ এজন্য কোরআনে একটা সূরাও দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতু জিলজাল। সূরার নাম কি সবাই বলেন তো? সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। এখন তো ভূমিকম্প বাংলাদেশে হলে ভারতে হয় না, এশিয়ায় হলে ইউরোপে হয় না, ইউরোপে হলে আফ্রিকায় হয় না, আফ্রিকায় হলে আমেরিকায় হয় না। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে প্রথমবার সিংহায় ফুৎকার মারবেন, এক সিংহার ফুৎকারে তামাম দুনিয়ায় তখন প্রবল একটা ঝাঁকুনি, প্রবল একটা ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। সেটা কেমন? আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্পন,
কিয়ামতের সেই কম্পন হবে অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত ভয়াবহ। এমন একটা ভূকম্পন হবে, সেই ভূকম্পনে আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। বিল্ডিং গুলো, টাওয়ার গুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে, মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় গুলো তুলার মতো উড়ে যেতে থাকবে। আসমান একটার উপরে একটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। যখন প্রবল একটা ভূমিকম্প হবে, সাগরের তলদেশ তখন ফেটে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে উত্তপ্ত টকবকে লাভা সেখানে আছে। কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের পানি তখন ভূ অভ্যন্তরে উত্তপ্ত লাভার সাথে তখন মিলেমিশে একাকার হয়ে যাবে। পানি সেই দিন তার মূল উপাদানে ফিরে যাবে। পানির মৌলিক অবস্থা, প্রাথমিক অবস্থা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন নিজেই জ্বলে। পানি যখন তার নিজস্ব উপাদানে, মূল উপাদানে সেই দিন ফিরে যাবে, তখন সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার! কি বিভৎস, কি ডেঞ্জারাস, কি মারাত্মক পরিস্থিতি! এটা হলো কিয়ামতের প্রথম পর্ব। কিয়ামতের প্রথম পর্বে ইসরাফিলের সিংহার ফুৎকারে যা কিছু আছে মহাবিশ্বের সব কিছু তছনছ হয়ে যাবে, লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি সম্পন্ন করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরগুলো তখন উন্মোচিত হয়ে যাবে, কবর তখন খুলে যাবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের পরের আয়াত 4 নম্বর আয়াতে সেই কথাই বলছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত। আর যখন কবর উন্মোচিত হবে, কবর যখন খুলে যাবে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর যখন খুলে যাবে, মানুষ তখন কবর থেকে দণ্ডায়মান হয়ে যাবে। সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। সে কি ওই সময়টার কথা জানে না যখন কবরকে খুলে দেওয়া হবে, কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। কবর যখন খুলে যাবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে, উঠে উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। এখন আপনারা এখানে কত সুন্দর টুপি দিয়ে আর কত সুন্দর জামা পরিধান করে এখানে এসেছেন, কিন্তু ইসরাফিলের দ্বিতীয়বার সিংহার ফুৎকারের পরে কবর থেকে যখন আপনারা উঠবেন, যখন মানুষ উঠবে, কোন পরিস্থিতিতে মানুষ উঠবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন, সেই দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। মানুষের গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, নগ্ন পদে, এমনকি খাতনাবিহীন অবস্থায় মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে। উলঙ্গ অবস্থায় উঠবে মানুষ, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, মানুষ যদি কবর থেকে উলঙ্গ হয়ে ওঠে, আমি আপনার প্রিয়তমা স্ত্রী, আমি আপনার আয়েশা, আমিও যদি কবর থেকে এইভাবে উঠি, আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনকার পরিস্থিতি এত বিপজ্জনক হবে, এতটাই সাংঘাতিক হবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য সেদিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার চাঁদে ফেটে গিয়ে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষ তার নিজের ঘামেই সাঁতার কাটতে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা সেদিন বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব আর বিচারের ভয়ে মানুষ সেদিন যে নিচের দিকে তাকাবে, উপরের দিকে মাথা তোলার সাহসও সেদিন করতে পারবে না। আল্লাহু আকবার। এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতি সেদিন বিরাজ হবে।
ময়দানে মাহশর, হাসরের ময়দানে গিয়ে যখন সবাই একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে এবার মানুষের সামনে আমলনামা হাজির হয়ে যাবে। মানুষ তার জীবনের আগে এবং পরে যা কিছু করেছে সব কিছু তার সামনে সে দেখতে পাবে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারের পরের আয়াতে বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন আগে আর পরে মানুষ যা পাঠিয়ে দিয়েছে সব সেদিন সে জানতে পারবে। কি করেছেন আপনি, সব কিছু সেদিন আপনার সামনে হাজির হবে। সব কিছু আপনার সামনে এনে ফয়সালার ব্যবস্থা যিনি করবেন, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোথায় যাবেন আপনি? যা কিছু করছেন সব তো রেকর্ডই হয়ে যাচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানেই আপনি ফিরে যাবেন। কিয়ামত হবে, কিয়ামত হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? অনেকে ভাবতে পারে এটা কি করে সম্ভব, আমি মারা যাওয়ার পরে আমার 3.5 হাত বডি এটা পচে যাবে, গলে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিভাবে এটা আবার ফিটিংস দেওয়া হবে? হ্যাঁ, কুরআন হাদিস দিয়ে অনেকে বুঝাইলে বুঝতে চায় না। এটা আমার হাতে কি, যদি বলেন এটা কি? মোবাইল। মোবাইল যদি নষ্ট হয়, মোবাইলের মিকার আছে না, কারিগর আছে না, তার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখা যায় এই মিকার, এই কারিগর মোবাইল খোলার পরে প্রতিটা পার্টস আলাদা 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 করে রাখে। আমার আপনার মতো সাধারণ মানুষ এটা দেখলে ভাবে হায় হায় হায়, বেচারা এই যে মোবাইলের ভেতরের সব কিছু খুলে খুলে আলাদা করে ফেললো, এগুলোকে কিভাবে আবার ফিটিংস দিবে? দেখা যায় তার কাজ শেষ করার পরে সে আবার সব পার্টসকে জোড়া লাগাইয়া আপনার মোবাইল আপনার হাতে দিয়ে দেয়। দেয় কি দেয় না? যারা গাড়ি ব্যবহার করেন, আপনার গাড়ি কোনো ক্ষতি হলে বা এটাতে যদি ডেন্টিং এর দরকার হয়, ডেন্টিং পেইন্টিং এর দরকার হয়, গ্যারেজের মিস্ত্রি তখন কি করে? গাড়ির চাকা এবং ইঞ্জিনের যা কিছু আছে এবং দরজা সহ যা যা আছে দেখবেন সবগুলা পার্টস খুলে ফেলে এরপরে খোলার পরে সে তার কাজ একটা একটা করে শেষ করে আবার দেখবেন সবগুলা ফিটিংসকে, সবগুলা পার্টসকে একসাথে করে আবার আগের মতো ফিট দেয়। এখন গ্যারেজের মিস্ত্রির মাথায় আর মোবাইলের মিকারের মাথায় সব পার্টস আলাদা করে আবার এগুলোকে জোড়া লাগানোর জ্ঞান দান করেছেন কি? জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান পেয়ে সে যদি এই মোবাইল একেবারে তছনছ করে খুলে ফেলার পরে আবার এটাকে ফিটিংস দিতে পারে, তো মহাজ্ঞানী আল্লাহ যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝি আমার আপনার মতো 3.5 হাত দুর্বল মানুষ মারা যাওয়ার পরে আমারও পার্টস, হাত পা এমনকি শরীরের সব হাড্ডি মাংস যদি খুলে যায়, খসে যায়, ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়, এই পার্টস গুলোকে বুঝে আবার জোড়া লাগাইয়া মহামহিয়ান সর্বশক্তিমান সত্তা আল্লাহ তিনি বুঝি আবার আমাদেরকে চিন্তা করতে পারবেন না? কি পারবেন? যদি পারবেন এটা আপনি বিশ্বাসী করেন, তাহলে পরের আয়াতে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করলো? তুমি যদি এটা বিশ্বাসী করো, তোমার আমলনামা একদিন হাজির হবে, তোমার রবের সামনে তুমি একদিন দাঁড়াবে, কিয়ামত হবে, আখিরাত আছে, ময়দানে মাহশরে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে। এটা যদি তুমি অন্তর দিয়ে বিশ্বাসী করো, তাহলে বান্দা তোমার কাজে কর্মে সেটা বোঝা যায় না কেন? কেন তুমি তোমার রব সম্পর্কে গাফেল হয়ে গেলে? আল্লাহ জিজ্ঞেস করছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার মহান রব সম্পর্কে তোমাকে গাফেল করে ফেললো? এতটাই গাফেল হয়েছে বান্দা, আজান হয় নামাজের খবর নাই, এতটাই গাফেল হয়েছে বান্দা, আল্লাহর ব্যাপারে এত গাফেল, আল্লাহর দেওয়া হুকুম মানে না, সুদ খায়, ঘুষ খায়, 2 নম্বরই করে, প্রতারণা করে, বেপরদায় চলে, বউকে বেপরদায় রাখে, নারী হলে সে বেপরদায় চলাফেরা করে, জিনার সাগরে ডুব দিয়ে সাঁতার কাটছে। শুধু তাই নয়, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামিতে সে গা ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দারে কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে এতটা গাফেল করে ফেললো? সেই মহান রবকে তুমি কি করে ভুলে গেলে? তার অবাধ্য কেমনে হলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এমনকি সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, শুধু তাই নয়, যিনি তোমাকে
তার ইচ্ছা অনুযায়ী আকৃতি প্রদান করেছেন। সেই রব সম্পর্কে তুমি কি করে গাফেল হয়ে গেলে, যিনি তোমাকে অত্যন্ত যত্ন করে সুন্দর সুরত দিয়ে বানিয়েছেন। বান্দারে, তোমার রবের সঙ্গে তুমি কেমনে নাফরমানি করো, অথচ সৃষ্টির আগে উল্লেখ করার মতো তুমি কিছুই তো ছিলে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতের মধ্যে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? তার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। অথচ বান্দার লাফালাফি দেখেন, একটু ক্ষমতা পাইলেই কত লাফালাফি করে, সুযোগ পেলেই কত ধরনের অদ্ভুতপূর্ণ আচরণ করে। অথচ আল্লাহ বলছেন, তুই তোর উৎস সম্পর্কে ভুলে গিয়েছিস বান্দা। কেমনে তোর উৎপত্তি হলো শুনে তো লাফালাফি কিসের? এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে পয়দা করেছি। এমন নাপাক পানি, এত অহংকার তোমার, যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়। এই রকমের এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে বড় যত্ন করে সুন্দর সুরত দিয়ে বানালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে, অর্থাৎ তোমাদের বাবা আদমকে সরাসরি মাটি থেকে বানিয়েছি, আর তোমরা তো মাটিরই নির্যাস। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কিভাবে বান্দা তোমাকে বানালাম শোনো। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে আমি আল্লাহ শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয় ঘটিয়ে জাইগোটের মাধ্যমে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গার মধ্যে সেটা আমি রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ কি করলাম শোনো। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেখানে তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ কি করলাম শোনো। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে, এখন তো তুমি 70, 75, 80 কেজি, মাত্র 2, 2.5, 3, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এনে দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেই আল্লাহ বলছেন, আমি তোমাকে বানালাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, যেমন তেমন করে সৃষ্টি করেন নাই, সুন্দর করে বানিয়েছেন। মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। সূরা 3-এর মধ্যে আল্লাহ আরো চমৎকার করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর সুরত দিয়ে সুন্দর। পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী, কিছু কিছু মানুষের চোখেও
মায়া আছে। মানুষের চক্ষু সুন্দর, চোখের উপরের ব্লুটাও সুন্দর, মানুষের নাক সুন্দর, ঠোঁট সুন্দর, দাঁতগুলোও সুন্দর, কান সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, মানুষের সবকিছু আল্লাহ সবচাইতে উৎকৃষ্ট নমুনা, উৎকৃষ্ট করে আল্লাহ মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ফাসাওয়াকা, তোমাকে সুঠাম করেছেন, ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমনটা ইচ্ছে তেমনটা আকৃতি দিয়েছেন। তোমার চোখ হয়েছে তোমার মায়ের মতো, তোমার নাক হয়েছে বাবার মতো, ঠোঁট হয়েছে দাদার মতো, ফেস হয়েছে দাদির মতো, দাদার মতো। এরকম অনেক মানুষ আছে না নাই? কাকে আল্লাহ কার মতো বানাবেন কিংবা কার সুরত কেমন হবে এটা নির্ধারণ করে দেন কে? আল্লাহ বলছেন বান্দারে, ও বান্দা, তুই কেমন করে আমার সাথে নাফরমানি করিস, কিভাবে আমার অবাধ্য হয়ে দুনিয়াতে চলাফেরা করিস, কোন জিনিসটা তোকে আমার ব্যাপারে গাফেল করলো? আমি তোকে বানালাম, আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করলাম, তুই আবার আমার কাছে আসবি, আমার কাছে তোর হিসাব হবে, আমার সামনে তোর বিচার হবে। সুতরাং বান্দারে বল আমাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার মহান রব সম্পর্কে তোমাকে গাফেল করে দিল? গাফেল মানে বুঝেন তো আপনারা? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কি আল্লাহর ব্যাপারে সচেতন না গাফেল? কথা বলছেন না কেন? যে ব্যক্তি দুই নাম্বারই করে সে আল্লাহর ব্যাপারে সচেতন না গাফেল? আমি সংক্ষেপে যদি বলি, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয় সে ব্যক্তি কি আল্লাহ সচেতন না আল্লাহ সম্পর্কে গাফেল? আল্লাহ বলছেন তোমার গাফলতির কারণ আমি বুঝছি। তুমি মনে করো তুমি আমার সামনে আসবে না, তুমি মনে করো খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা তুমি মনে করেছো। আল্লাহ পরের আয়াতে বলছেন কাল্লা, নেভার এভার, কখনো নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা বিচার দিবসকে মিথ্যা মনে করছো, অথচ বিচার দিবস আছে, এটা আসবেই আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কি মনে করেছো বান্দা? এমনি এমনি তোমাকে দুনিয়ায় ছেড়ে দিলাম, তোমার যা মন চাই তুমি তাই করবা, আর আমি আল্লাহ বুঝে তোমার সাথে কোনো তত্ত্বাবধায়ক কিংবা আমি আল্লাহ তোমার কর্মলিপি যা হচ্ছে সব কিছু রেকর্ডের ব্যবস্থা করব না, এমনটা তো হতে পারে না। আমাদের বাসা বাড়িতে, আমাদের স্থাপনার মধ্যে সিসিটিভি আছে না নাই? মানুষ যদি আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করে সিসিটিভি বানায়া, সে যদি অনেক কিছু ধারণ করতে পারে, রেকর্ড করে রাখতে পারে, তো সেই মহাজ্ঞানী সর্বশক্তিমান মহিয়ান সেই গরিয়ান আল্লাহ পাক কি আমার আপনার সবকিছুকে তার সিসিটিভির আওতার ভেতরে আনতে পারেন না? আল্লাহ এবার পরের আয়াতে বলছেন বান্দা শোনো, তুমি যা করছো সব কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডের ব্যবস্থা করেছি, আর সেটা আমি কেমনে করেছি বান্দারে শোনো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আর নিশ্চয়ই তোমাদের উপরে আমি সংরক্ষক অর্থাৎ তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। আর সেই তত্ত্বাবধায়ক প্রত্যেকের জন্য কয়জন? জোরে বলেন। যুবকরা আছেন নাকি ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, রাতের বেলা বাসায় গিয়ে দরজাটা লক করে দিয়ে, তারপরে ওয়াইফাই তো আছে, গুগল শরীফে গিয়ে তারপরে পর্ন সাইটে পর্ন মুভি দেখা, আর ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখা। আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার ভাইও জানে না, বোনও জানে না। নীরবে নিভৃতে একাকী অন্ধকারে আমার সব আকাম কুকামকে লিপিবদ্ধ করে রাখার জন্য আমার দুই কালে দুইজন নিয়োগ করে দিয়েছেন কে? এদেরকে ফাঁকি দেওয়া সম্ভব? তো শুনেন আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17 নম্বর আয়াতে বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো, ডানে আর বামে যখন দুজন সংরক্ষণকারী ফেরেশতা আমল গ্রহণের জন্য বসে যায়, ডান দিকে যিনি আছেন তিনি ভালো ভালো আমলগুলোকে লিপিবদ্ধ করেন, বাম দিকে যিনি আছেন তিনি সকল আকাম কুকামগুলোকে লিপিবদ্ধ করেন। আর এই ফেরেশতাদের কর্মতৎপরতার ব্যাপারে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন লফজ, এমন কোন ওয়ার্ড, এমন কোন শব্দ তোমার জবান থেকে বের হবে আর আমার ফেরেশতা রেকর্ড করবে না, এটা হতেই পারে না। তুমি যা বলো, যা করো, সব তারা লিপিবদ্ধ করে রাখছেন, যার হুকুমে তিনি কি। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি যে দুইজন ফেরেশতা নিয়োগ করলেন আমাদের সবার সাথে, এই দুইজন ফেরেশতার নাম কি? এরা কি জসিমউদ্দিন নাকি রহিমউদ্দিন? এরা কি কলিমউদ্দিন নাকি সলিমউদ্দিন? আল্লাহ এদের নামটা আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বললেন এবার তাদের নামও শুনে নাও, কিরামান কাতিবিন। এরা হচ্ছেন সম্মানিত লেখক। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তাদের নামের যে বিশেষণ আছে সেটার সাথে কাজেরও মিল আছে, অর্থাৎ তারা অসম্মানজনক কোনো কাজ করেন না, যেটা করেন একেবারে সলিড করেন। আমার দেশে অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। যেমন নাম হলো ইমান আলী, ইমান নাই। নাম হলো ফজর আলী, তার ফজর নাই। আমার দেশে এরকম বহু ফজর আলী আছে যারা ঘুম থেকে দুপুর 12টায় উঠে, আছে না এরকম? আমার দেশে বহু মানুষের নাম আছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলায় গাঞ্জা টানে, আছে না এরকম? বহু মানুষের নাম আছে কুরবান আলী, সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কুরবানি দেয় না। দেখেন না, নামটা বন্ধু, কামটা বন্ধুর মতো না, বুঝছেন? কাম সারি ফেলছেন, নামের সাথে কামের কোনো মিল নাই। আল্লাহ বলছেন আমার ফেরেশতাদের নাম যেমন কামও তেমন। কিরামান, সম্মানিত লেখক। এদের কিছু গুণ আছে, তারা কারো পক্ষপাতিত্ব আচরণ করে না। এমন না যে উনারটা একটু বাড়ায় লিখবে, উনার গুণা একটু বাড়ায় লিখবে আর আমারটা একটু কমায় লিখবে, এরকম পক্ষপাত দুষ্ট আচরণ তাদের মধ্যে নেই। এমনকি তারা কারো উপরে জুলুম করেন না, কেউ কোনো কাজ করে না সেটা লিখে ফেলবে। আমাদের সমাজে এগুলো আছে না, মামলা এজাহারের মধ্যে এমন বহু ব্যক্তির নাম আছে যারা ওই কাজের সাথে সম্পৃক্ত নাই। বিশেষ করে গত 17 বছর আপনারা এগুলো খুব বেশি দেখেছেন। বাস পুরাইছে একজন, আমাকে কথা বলতে দেন, বাস পুরাইছে একজন, মামলা খাইছে আরেকজন, ধর্ষণ করছে একজন আর সাজা পাইছে আরেকজন। ৭১-এ ধর্ষণ, লুণ্ঠন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কাজ করেছে এক গ্রুপ, আর শুধু দিনের কথা বলার কারণে, দিন কায়েমের আন্দোলনের কথা বলার কারণে মামলা খাইছে, ফাঁসি খাইছে আরেক গ্রুপ। কি বলেন, এরকম আছে না? কাম করে একজন আর মামলা খায় আরেকজন। যারা মানুষকে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করত, এখন তার পরিণতি তারা ভোগ করছে। কিন্তু জুলুমের শাস্তি হলো, আমরা গত 17 বছর যখন মানুষের সামনে কথা বলতাম যে জুলুমের পরিণতি ভয়াবহ, মানুষ তখন বলতো কোন দিন এই ভয়াবহতা আমরা দেখবো। দেখেছেন তো, আরো দেখবেন। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের অন্ধকার কিয়ামতের দিন হবে অত্যন্ত ভয়াবহ। কিয়ামতে তো আছেই, কিয়ামতের আগে দুনিয়াতেও আছে। পৃথিবীর কোন স্বৈরাচার, কোন জালেম শাস্তি না পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়। সবাই শাস্তি পেয়েছে, বেজ্জত হয়েছে। নমরুদ, সে যত স্বৈরাচারী আর অধ্যতপূর্ণ আচরণ করেছে তার শাস্তি কিন্তু দুনিয়াতে সে পেয়েছে। তাকে বিদায় করার জন্য আল্লাহ শক্তিশালী কোনো বীর পুরুষ পাঠানোর দরকার হয় নাই। একটা ক্ষুদ্র কি দিয়ে তাকে ধ্বংস করেছে। ভালো মশা না, অসুস্থ মশা, ল্যাংরা মশা, এটা তার নাক দিয়ে ঢুকে মাথা পর্যন্ত যখন গিয়েছে, জুতার বাড়ি তখন খাইতে খাইতে মারা গিয়েছে। অবশ্য নমরুদের এই সুন্নত এখনো কিন্তু অনেকে পালন করে যাচ্ছে।
নমরুদি স্বভাবের যারা, এরাও কিন্তু এখনো জুতার বাড়ি খায় না। নমরুদ যেমন মরার আগে জুতার বাড়ি খাইছে, নমরুদীয় স্টাইলের মানুষ যারা, এরা শাস্তি পাওয়ার আগেই দেখবেন জুতার বাড়ি খাচ্ছে। আলেম উলামাদেরকে দড়ি দিয়ে বেঁধে আদালতে তোলা হতো, খিলখিলিয়ে তারা তখন হাসতো। আলেমদেরকে যখন আদালত চত্বরে তোলা হতো, সাধারণ মানুষ এগুলো দেখে তাদের অন্তরটা কলিজা ফেটে যেত, কান্না করতো। আদালতে যারাই আলেমদেরকে পেয়েছে সালাম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আর এরা 5 আগস্টের পরে যারাই আদালত চত্বরে যায়, পাবলিক একটা ভালো ডিমও মারে না, খালি পচা ডিম মারে, একটা ভালো জুতাও মারে না, আজে বাজে সেরা স্যান্ডেল ছুঁড়ে মারে। এটা হলো পাপের ফল, এটা হলো পাপের ফল। আলেম উলামাদেরকে বেইজ্জত করেছে, কত বেইজ্জত করেছে, এই বেইজ্জতির পরিণতি তারা পাচ্ছে। ওই যে এক সুফি আর দরবেশ পালিয়ে যাচ্ছিল, তো দরবেশ তো নিজের সুরতকে চেঞ্জ করে ফেলেছে। সুফিকে নিয়ে যখন প্রশাসন চলে যাচ্ছে, সুফি সাহেব বললেন আমাকে নিবেন, দরবেশ সাহেবকে নিবেন না। এটা আবার কোন রাখা? আপনার সামনে যেটা সাফা চাট একদম ক্লিন শেপ করে বসে আছে, এটাই হইল দরবেশ। বুঝতে পেরেছেন আপনারা? কি জাতের নাফরমান, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে। গত 17 বছর এরা আলেম উলামা দাড়িওয়ালাদেরকে দেখলেই বলতো ধর্ম ব্যবসায়ী, অথচ আলেম উলামারা ধর্ম ব্যবসায়ী নন। যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমরা দেখেছি নির্বাচন আসলে তারা মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মসজিদে যায়, মাহফিলে যায়, মানুষদেরকে তখন সুন্দর সুন্দর কথা শোনায়। আর ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম নিষিদ্ধ করে, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে, সংবিধান থেকে বিসমিল্লাহ শোনানোর অপচেষ্টা করে। শুধু তাই নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে। এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। তো বলছিলাম কিরামান কাতিবিনের কথা, এদের নামের সাথে কামের কি আছে? তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেন না, এমনকি কারো উপর জুলুমও করেন না। আবার তাদের স্বভাব হলো এমন, তারা বিনিময়ও গ্রহণ করেন না। আমার সমাজে তেমন বহু আছে যে বিনিময় অর্থাৎ ঘুষ খাইয়া রায় পাল্টিয়ে দিয়েছে, রায় উল্টিয়ে দিয়েছে। এমনকি প্রমোশনের আশায় অনেক রাষ্ট্রীয় আমলা পর্যন্ত অনেক নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে। পুলিশের কথা কি বলবো, হাদিয়া তোহফা, হাদিয়া নাম দিয়েছে, ঘুষ নাম বদলায়। আর এই যে থানায় 5 আগস্টের পরে কেন থানাগুলোতে মানুষ নির্বিচারে হামলা করলো, যদিও আমরা এটাকে সমর্থন করি না, কারণ থানাগুলোকে সুবিচারের জায়গা বানানোর পরিবর্তে তারা সেটাকে জুলুমের জায়গায় পরিণত করেছিল। 17 বছর কি করে নাই, কোরআনের মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে রেখেছে। বহু আলেমদেরকে বহু এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই, তারা বন্ধ করার জিনিস পায় নাই। হ্যাঁ, বন্ধ করে কোরআনের মাহফিল, নাইট ক্লাব, বুট ক্লাব চালু রেখে, নাচ গান, কনসার্ট, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি চালু রেখে কোরআনের মাহফিল বন্ধ রেখেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, এজন্য আল্লাহ আজ তাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাস্তি কার তরফ থেকে নেমে এসেছে? এখন আবার শুনতেছি চট করে ঢুকে যাবেন, চট করে ঢুকলে মানুষও রেডি আছে, চট করে আপনাকে ধরে ফেলবে। এখন আবার নতুন করে শুনতেছি দলিল পাওয়া যাচ্ছে না, দলিল পাওয়া যাচ্ছে না। তো আমি বলি আমার ভাষায়, যার বিয়েই শুদ্ধ হয় নাই তার তালাক নামা ঠিক আছে কিনা এটা দেখা, বা এটা ঠিক আছে কিনা এটার কথা বলা যেমন হাস্যকর, ঠিক তেমনি মানুষের উপরে জুলুম আর স্বৈরাচারী কায়দায় যারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে, তারা দেশ থেকে যাওয়ার সময় সে কি পদত্যাগ করে গেল কি গেল না সেটা দেখার দরকার পড়ে না, কারণ স্বৈরাচারের পতন হয়, স্বৈরাচারের উত্থান হয়। জুসের ঠেলায় হুশ নাই, জুসের ঠেলায় কি নাই, হুশ থাকতাম। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এরা কেমন? আপনার বিরুদ্ধে সিআইডি তদন্তে নামলে 100 তথ্য পেয়ে যাবে, এটা কি কেউ কনফার্ম বলতে পারবে? কথা বলছেন না কেন? সব জেনে ফেললো, আপনার অবস্থান জানো, সব জানলো, কিন্তু দুনিয়ার কোন সিআইডি আছে যে আপনার মনের খবরও জানবে? আল্লাহ তাআলা আমাদের জন্য যে 2জন তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত করেছেন,
এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার একাকী নীরবে নিভৃতে অন্ধকারে কুয়াশাচ্ছন্ন রাতে আমরা যত কিছু করি, এমনকি গোপনে গোপনে আমাদের দ্বারা সম্পাদিত যত কাজ আছে সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখছে কি রাখছে না? সবই রাখছে। এই জন্য কিয়ামতের দিন তাদের লেখা আমলনামা যখন আমাদের সামনে আসবে, তখন অনেক মানুষ বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো আমার জীবনের ছোট বড় কোনো আমল বাকি নাই, সবকিছুই সন্নিবেশিত করা হলো, কোনো কিছু বাদ পড়বে না। রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে বা প্রকাশ্যে যা কিছু আপনি করেছেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আর সব কিছুর ব্যাপারে যিনি হিসাব নেবেন, বিচার করবেন, জুড়ে বলেন তিনি কি? বিচার আরম্ভ হয়ে যাবে। বিচারের পরে ফয়সালার পরে দুই ভাগ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ চলে যাবে জান্নাতে, আরেক ভাগ চলে যাবে জাহান্নামে। জান্নাতীরা থাকবে নিয়ামতের ভিতরে, আর জাহান্নামীরা থাকবে সীমাহীন দুঃখ কষ্টের ভিতরে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারের পরের আয়াত থেকে বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবানরা সৎকর্মশীলরা নিয়ামতের মধ্যে থাকবে, আর দুরাচারী পাপাচারীরা জাহিমের মধ্যে অবস্থান করবে। কোরআন বুঝার একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এখানে আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্মশীল নেককাররা নিয়ামতের ভেতরে থাকবে। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সেই নিয়ামতগুলো কি কি, জান্নাতের সেই নিয়ামতগুলো কি কি? আসলে জান্নাতে যা আছে, যেদিকেই বান্দা তাকাবে সব দিকেই নিয়ামত আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আর তুমি জান্নাতে যেদিকে তাকাবে অতঃপর তাকাবে, আবার দেখবে, আবার তাকাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দেখবে। সুবহানাল্লাহ, কত নিয়ামত সেই জান্নাতে। হ্যাঁ, আপনি রেস্টুরেন্টে ঢুকলে খাবার দাবারের অর্ডার করলে এটা আসতেও তো 10-15 মিনিট সময় লাগে, কিন্তু জান্নাতে জান্নাতি যে যে জিনিসটা খাইতে চাইবে তার মনে সেই ইচ্ছে পোষণ হওয়া মাত্রই তার সামনে সেটি এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি নেই সেখানে? বান্দা দুনিয়ায় যা খেয়েছে সেগুলো তো আছেই, যা খায় নাই, চোখেও দেখে নাই, কল্পনাও করে নাই, সেগুলোও থাকবে। হাদিসে এসেছে জান্নাতীদেরকে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পরিবেশন করাবেন। সুবহানাল্লাহ, তাহলে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? মাছের। আপনারা ভাবিয়েন না যে শুধু মাছের কলিজা হুজুর আর কিছু নাই, সব আছে এখানে। ফিশ আছে, চিকেন আছে, মাটন আছে, এখানে চিকেন বারবিকিউ, এখানে চিকেন বারবিকিউ হবে, ডিনার পার্টি হবে, সবই সেখানে আছে, কোনো কিছুর কমতি। শুধু তাই নয়, পাখির মাংসও আছে। ওয়ালা হামিন তাইরিম মিম্মা ইস্তাহুন, যে ধরনের পাখির গোশত বান্দা চাইবে চাওয়া মাত্রই হাজির। সুবহানাল্লাহ, ফলমূল আছে। আপনারা আবার ভাবিয়েন না যে আমাদের বাজার ঘাটে থাকা ফরমালিন যুক্ত এই দূষিত ফল, এগুলোতে তো আছেই ফরমালিন দেওয়া, ফ্রেশ পাওয়াও যায় না। আবার ফ্রেশ যদি খুঁজে পানো, এক ফলে কয় স্বাদ? এক স্বাদ। এক ফলে কয় স্বাদ? নাকি আপেল খাইতে মাঝে মাঝে আমের মতো লাগে? আপেলের স্বাদ আপেলের মতোই, আমের স্বাদ আমের মতোই। নবীজি বলেছেন জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়েছেন। কি নেই সেখানে? নিয়ামত আর নিয়ামত। যুবক ভাইদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে, সেখানে বাজার আছে, মিলনায়তন আছে, হ্যাঁ, সেখানে কনভেনশন হলও থাকবে। এমনকি সেখানে এই দুনিয়ার জরিনা সকিনাদেরকে দেখলে যুবকদের মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, শুনায় না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হরিণীর মতো যাদের টানা টানা চক্ষু থাকবে, এ ধরনের সুশ্রী, সুনয়না, সুহাসিনী, সুকেশিনী, এরপরে সুভাসিনী, সুশ্রী, সুস্নিগ্ধা
তাদের সৌন্দর্যের বৈশিষ্ট্য ভাষায় প্রকাশ করা যাবে না। এ ধরনের হুরদের সাথে আল্লাহ জান্নাতীদের বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। কেমন হুর? দুনিয়ার জরিনা সকিনার দিকে মানুষের চক্ষু গিয়েছে, আর জান্নাতি হুরেরা এমন, লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এদেরকে দুনিয়ার কোনো জিন বা মানুষ টাচ করেনি, স্পর্শ করেনি, এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য কেমন? এখন তো জরিনা সকিনা দেখলে এক যুবক আরেক যুবককে বলে, দোস্ত দেখছস, হ্যাঁ মাথা তো ঠিক নাই, এটা দেখা তার বুঝে মাথা ঠিক নাই। আর জান্নাতি এক একজন হুরের সৌন্দর্য এমন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যদি কোনো হুরকে দুনিয়ার আসমানের দিকে একবার উকি দেওয়ার আদেশ দিতেন, এরা আসমানের দিকে একবার উকি দিলে সূর্য তাদের সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যেত। এদের মধ্যে যে সুগন্ধি আছে, আল্লাহর নবী বলেছেন, এরা আসমানের দিকে উকি দিলে পরে গোটা দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত মেশকের সুগন্ধিতে ভরে যেত। সুবহানাল্লাহ। এই ধরনের হুরদের সাথে আল্লাহ জান্নাতীদের বিবাহের ব্যবস্থা করবেন। কি নিয়ামতের জায়গা! আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিনের মধ্যে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা নিয়ামতের মধ্যে থাকবে, আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সুসজ্জিত সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে জান্নাতের নিয়ামত তারা অবলোকন করতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, আল্লাহ বলছেন সিলমোহর যুক্ত পবিত্র শরাব থেকে তাদেরকে পান করানো হবে। ওয়া মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার সেখানে দেওয়া হবে। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নৈকট্যশীল জান্নাতীরা সেগুলো পান করবে। কত ধরনের ঝর্ণাধারা আছে তাদের জন্য। আল্লাহ বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আছে সুমিষ্ট পানির ঝর্ণা, এক বোতল দুই বোতল না, এক একজন জান্নাতীর জন্য আল্লাহ সুমিষ্ট পানির ঝর্ণা ধারা বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আছে তাদের জন্য দুধের ঝর্ণা, তবে এমন দুধ নয়, দুনিয়ার দুধ এগুলোর স্বাদ পরিবর্তনীয়। যেমন আজকে গাভীর ওলান থেকে আপনি দুধ দোহন করলে আজকে থাকবে দুধের স্বাদ, কালকে কি আর দুধের স্বাদ থাকবে নাকি? থাকবে? এটা আস্তে আস্তে কি হয়, দুধ থেকে দধি হয়, তারপরে কি হয়, ঘি হয়, মাখন হয়, পরিবর্তন হয়। আল্লাহ বলেছেন, খা, যত খাইতে পারিস খা, আমার জান্নাতি বান্দা, তোর জন্য দুধের ঝরনা ধারা থাকবে, কিন্তু শোন, স্বাদ পরিবর্তন হবে না, দুধ দুধই থাকবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মদের ঝরনাও আছে, খা, যত খাইতে পারোস খা। ভাবিয়েন না দুনিয়ার ওই পচা মদের মতো, যেটা খাইলে সেন্স বিলুপ্ত হয়ে বউকে গিয়ে আম্মা আম্মা বলে ডাকে। এটা ওই রকম না। আল্লাহ বলেছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন, এটা পান করলে পরে মেধা বিলুপ্ত হবে না, স্মৃতিশক্তি, মেমোরাইজিং ক্যাপাসিটি নষ্ট হবে না, বরং এটা পান করলে পরে তার মেধা আরো বেশি প্রখর হবে আর শারীরিক এনার্জি আরো বেশি বৃদ্ধি পাবে। এখানেই শেষ নয়, আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ নহর, স্বচ্ছ মধুর নহর, মধুর ঝর্ণা আল্লাহ জান্নাতীদের জন্য বহমান রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, জানজাবিলা, আদার মিশ্রণযুক্ত শরাব। কি নেই এই জান্নাতে? হ্যাঁ, জান্নাতে কিছু জিনিস নাই, যেমন জান্নাতে পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, আলসার নাই, ক্যান্সার নাই, করোনা ভাইরাস নাই, এসব কিছু জান্নাতে। এক কথায় জান্নাতে কোনো অসুস্থতা, আরো কিছু জিনিস জান্নাতে নাই। জান্নাতে কোনো মরণ নাই, জান্নাতে কোনো কি নাই, আরো একটা জিনিস নাই, জান্নাতে মানুষের চামড়া কুচকাবে না, চুল সাদা হবে না, দাড়িও সাদা হবে না। জান্নাতে জান্নাতীরা চিরকাল যৌবন লাভ করবে, মানুষ বুড়া হবে না ওখানে। আর বুড়া বাবারা যারা আছেন তারাও জান্নাতে ঢোকার সময় 30 বছরের ভরা যৌবন নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীল পুণ্যবান নেককাররা নিয়ামতের ভিতরে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপাচারীরা, দুরাচারীরা জাহিমের মধ্যে থাকবেন। মাল জাহিম, জাহিম কি? জাহিম হলো জান্নাতের একটা
জাহান্নামের একটা স্তর, জাহান্নামকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছেন, তার মধ্যে একটা স্তর হলো জাহিম। এখানে কারা যাবে? আল্লাহ তাআলা অন্য সূরা সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর আইনের অবাধ্য হবে, দুনিয়ার জীবনকে বড় মনে করবে এটাই আমার জীবনের আসল মূলধন, এই দুনিয়াই আমার জন্য আসল। আর দুনিয়াতে যারা শয়তানের খপ্পরে পড়ে দুনিয়াতে শয়তানের গোলাম, নফসের গোলাম হয়ে যাবে, মনোবৃত্তির গোলামি করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। সেই দিন পুণ্যবানদেরকে জান্নাতে আর পাপাচারীদেরকে জাহান্নামে যিনি প্রবেশ করাবেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তারা সেখানে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ সেখান থেকে সরে যেতে পারবে না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সেখানে তাদেরকে ঢুকতেই হবে। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেহেতু গুরুত্বপূর্ণ কথা, এজন্য আল্লাহ 2 বার প্রশ্ন করেছেন, তোমরা কি জানো বিচার দিবস কি? অতঃপর তোমরা কি জানো বিচার দিবস কি? এরপরে আল্লাহ প্রশ্ন করে নিজেই আবার জবাব দিয়ে দিলেন, বিচারের দিনটা হবে এমন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো জন্য কোনো চেষ্টা তদবির করতে পারবে না, কেউ কারো কোনো উপকারে আসবে। এত কঠিন দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন সেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে, পিতা মাতা সন্তান থেকে, সন্তান পিতা মাতা থেকে পালাতে থাকবে। কেউ কারো জন্য কিছুই করবে না, কেউ কারো কোনো সাহায্যে এগিয়ে আসবে না। আর সেই দিন ক্ষমতাও কারো কাছে থাকবে না, সেই দিন ক্ষমতা কেবল একজনের হবে। জুড়ে বলেন তিনি কি? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। পাওয়ার, সভরেন্টি, অথরিটি, ক্ষমতা, কর্তৃত্ব, সার্বভৌমত্ব সেদিন কেবলমাত্র একজনের হবে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে, কিছুই তো থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন তিনি কি? সে আল্লাহ প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায়, ঝরনা ধারা কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালা উদ্ভিদ কোলাজ কোথায়? আল্লাহ আরো জিজ্ঞেস করবেন, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, স্বৈরাচারেরা কোথায়? আইনাল যালিমুন, জালিমরা কোথায়? আইনাল জব্বারুন, প্রতাপশালীরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কেউ জবাব দিবে না, কেউ জবাব দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এখন তো আপনারা জবাব দিলেন, কিন্তু সেই দিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা শুধু কার? কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের, কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল
মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিন আহাদা। তোমার রব কারো উপরে জুলুম করেন? যার আমল হবে যেমন, কর্মের ফল হবে তেমন, আখিরাত হবে, কিয়ামত হবে। আর এটা আমার আপনার সামনে কখন হবে জানি না। আমার মরণ হয়ে গেলেই তো আমার আখিরাত শুরু। আর আমার মরণ কখন হবে সব জানলেও আমি কিন্তু এটা জানি। এমনও হতে পারে আগামীকাল ফজরের নামাজের পরে আমার দাফন হতে পারে কিনা। এমনও হতে পারে আগামীকাল রাত আমি থাকবো কবরে, হতে পারে কি পারে না। কে কার অবস্থা কখন কি হয় কেউ কিন্তু জানে, কেউ জানে না। এই জন্য অহংকার করার কোনো কোয়ালিটি আমাদের মধ্যে নাই। অহংকারের কোয়ালিটি একমাত্র আছে কার? এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর অহংকারের পরিণতি কখনো ভালো হয় না। কোনো কিছুর অহংকার করলে চলবে না। জ্ঞানের বড়াই করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না। কারণ জ্ঞান দিয়েছেন কে? আবার জ্ঞান ছিনায়া নিয়ে পাগল বানায়া দিতে পারেন কে? টাকা পয়সার অহংকার করা যাবে না, কারণ সকালবেলার পয়সাওয়ালাকে বিকালবেলা রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে? আর ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, নইলে সকালবেলার ক্ষমতাওয়ালাকে বিকালবেলায় জেলখানায় ঢুকায় দেন কে? না, একজন ছিলেন না খুব অহংকার করতেন, হ্যাঁ আমি পালাবো না, আমি পালাই না, অথচ হঠাৎ করে তিনি চোরের মতো কাউকে কিছু না বলেই চলে গিয়েছেন। বেশি অহংকার ভালো নয়, অহংকারের পরিণতি কিন্তু ভালো হয়। ক্ষমতাইটা এমন জিনিস, এটা কোন সময় যায় বলাও যায় না। আমি আপনাদের স্টেজে উঠার সময় দেখছি আমাদের রাষ্ট্রপতিও এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই অবস্থার মধ্যে। হ্যাঁ হয়ে গেছে, শেষ নাকি? তো বলছিলাম কোনো কিছুর অহংকার করা যাবে। এখানে এসেছেন গোলামির জন্য, আর গোলামি করতে হবে কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? আমাদের সামনে কিয়ামত। কেন আজকে এই সূরা নিয়ে কথা বললাম জানেন? শুধুমাত্র আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি একজন মানুষকে নেককার বানাতে পারে। যদি তার অন্তরে এই ভয়টা থাকে, আমাকে আমার রবের সামনে যেতে হবে, তার সামনে আমার সব জিনিসের হিসাব দিতে হবে। আপনারা বলেন, এই ব্যক্তি নামাজ ছাড়তে পারে? এই ব্যক্তি পিতামাতার সাথে অসদাচরণ করতে পারে? তিনি ব্যবসায়ী হলে ব্যবসায়ী 2 নম্বরই করতে পারবেন? তিনি কি বেপরদায় থাকতে পারবেন? অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি কিংবা যে কোনো ধরনের অন্যায় পাপাচারের কাজে তিনি কি সম্পৃক্ত থাকতে পারবেন? পারবেন না। তাহলে নিজেদের অন্তরে এই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। এই কোয়ালিটি নাই বলে তো আমাদের সব জায়গায় সমস্যা। একেবারে আপার ক্লাস থেকে নিয়ে লোয়ার ক্লাস সব জায়গায় এই ভয়টা নাই। আপনি দেখেন এই জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপানো হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা পয়সা জালিমরা চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। মানুষ ব্যাংকে গিয়ে এখন পয়সা পায় না। এই ধরনের কয়েকটা ব্যাংক আছে না আপনাদের এই চট্টগ্রামেরই এক গ্রুপ খায়া ফেলছে একদম, আছে না? আল্লাহর ভয় যদি থাকে তাহলে এরকম হওয়ার কথা না। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব, আপনাদের মনোযোগ আছে তো? কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বলি। তিনি তো অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার শাসন আমলে তিনি তাকওয়া, পরহেজগারিতা এবং আখিরাতের জবাবদিহি তিনি তার নিজের মধ্যে কতটা ডেভেলপ করেছিলেন খুব ভালো করে শুনেন। একদিন তিনি তার অফিসের মধ্যে বা তার বাড়িতে বসে আছেন, মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের অফিসিয়াল কাজ করছেন। সেই সময় তো আর এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটা মোমবাতির আগুন জ্বালালেন। তারপরে এদেরকে বলেন, এবার তোমরা আসো। এরা ভেতরে ঢুকে জানতে চাইলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানোই ছিল, এটা বন্ধ করে নতুন আরেকটাতে আগুন জ্বালিয়েছেন কেন? তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণেই কাজ করছিলাম। তোমরা আমার রিলেটিভ, চিন্তা করলাম তোমরা যদি ভেতরে আসো আর রাষ্ট্রের টাকা খরচ করে তোমাদের সাথে আত্মীয়তার আলাপ করি,
তো জনগণের সম্পদের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদের খেয়ানত হবে। আল্লাহর সামনে আমি অমর কিয়ামতে জালিম হয়ে আসামি হয়ে দাঁড়াবো। এই অনুভূতি আমার অন্তরে যখনই এসেছে, তখন রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তারপরে তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে আমি কথা বলছি। সুবহানাল্লাহ। এই অনুভূতি, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি ছাড়া যত সরকারই আসুক, বাংলাদেশে শুধু পরিবর্তন হবে সরকারের পরিবর্তন, দেশের মানুষের কিংবা দেশের উন্নয়ন বা মানুষের ভাগ্যের উন্নয়ন এটা কশ্চিনকালেও হবে। ৭১ থেকে ২৪ পর্যন্ত ৫৪ বছরে বাংলাদেশে আমরা অনেক পরিবর্তন দেখলাম, অনেক দলের পরিবর্তন দেখলাম, অনেক সরকারের পরিবর্তন দেখলাম। সবকিছু দেখা শেষ হয়েছে, আমাদের সবকিছু দেখা শেষ। বাকি আছে এখন আল কোরআনের বাংলাদেশ। ছাত্র জনতা, অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে বলবো, ভাই আপনাদের স্লোগান বড় সুন্দর, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা জাস্টিস চাচ্ছেন, কিন্তু জাস্টিস দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিনও পাবেন না, পাওয়ার আশাও করেন না। জাস্টিস পাবেন শুধুমাত্র আল্লাহর বিধান, কোরআনের আইনের বাস্তবায়ন হলে তখনই কেবল জাস্টিস, সুবিচার এবং ইনসাফের নীতি বাংলাদেশে কায়েম হবে। নইলে ইনসাফের বুলি আউড়াবে, ইনসাফের কথা বলবে, কিন্তু ইনসাফের বাস্তবায়ন হবে না। এজন্য আসুন আমরা আমাদের নিজের ব্যক্তি জীবনে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি ডেভেলপ করি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে, পরিবারকে সেভাবে সাজাই, আর সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তাদেরকে দিতে হবে যাদের অন্তরে পরহেজগারিতা আছে, যারা আখিরাতের জবাবদিহিতার অনুভূতি লালন করেন। এই ধরনের মানুষরা যদি প্রতিটি সেক্টরে দায়িত্ব পালন করেন, এই দেশে ইনসাফ কায়েম হবে, সুবিচার হবে, সকল ধর্ম বর্ণের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, এই দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। নইলে আমরা শুধু পরিবর্তন করব, লোক পরিবর্তন, চেয়ার পরিবর্তন করব, কিন্তু কোনোদিনও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারবো না। এজন্য আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে চাই কি চাই না? সবাই চান তো? শেষ কথাটা বলি, হান নামান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। আপনারা বুঝে শুনে বলেন তো, এই বাংলাদেশে আপনারা কি চাইলে যে কোনো সৎ কাজ, ভালো কাজের জন্য প্রশাসনকে আদেশ দিয়া করাতে পারবেন? কথা বুঝেন নাই আপনারা? আচ্ছা, একটু ক্লু দেই, একটু অপশন দেই। মনে করেন আমাদের শিক্ষা কারিকুলাম, এটা কি আপনাদের মনের মতো? হ্যাঁ, শিক্ষা কারিকুলাম কি মনের মতো? এই যে বান্দ্রামি, নাচ গান, লাফালাফি, ফালাফালের ডিম ভাজা, আলু ভর্তা, এগুলো কি আমাদের মনের মতো? এখন আসেন, বাংলাদেশে ইসলাম আদেশের জায়গায় নাই, আছে অনুরোধের জায়গায়। এজন্য আমরা আলেম ওলামারা মাঝে মাঝে সরকারকে অনুরোধ করি, মাননীয় সরকার, শিক্ষা ব্যবস্থা সংস্কার দয়া করে করেন, দয়া করে এই জিনিসগুলা বাদ দেন, বাদ দেওয়ার অনুরোধ রইল। এখন আপনারা বলেন, বাংলাদেশের মুসলমানরা ইসলামকে আদেশের জায়গায় রেখেছে না অনুরোধের জায়গায় রেখেছে? কথা বুঝেন নাই? আদেশের জায়গায় না অনুরোধের জায়গায়? চট্টগ্রামে একটা কনসার্ট বন্ধ করার জন্য আপনারা কি এখানে আদেশ করে বন্ধ করতে পারবেন, না সরকারকে অনুরোধ জানাতে হবে? কথা বলেন না কেন? এসপি সাহেবকে আদেশ দিতে পারবেন না অনুরোধ করতে পারবেন? তাহলে বাংলাদেশে ইসলামকে আমরা অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গায় নিয়ে যেতে পারেনি। রাসূলুল্লাহ কি করেছেন? 13 বছর মক্কায় খুব কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করে তখন আর অনুরোধ নাই, তখন আর অনুরোধ নাই, আদেশ করে করে তখন সত্য জিনিসগুলোকে প্রতিষ্ঠা করেছেন, অন্যায়কে নির্মূল করে দিয়েছেন। মক্কায় থাকাকালীন কোনো মূর্তি কাবাঘর থেকে তিনি সরান নাই। যখন মক্কায় ব্যাক করলেন, মক্কায় বিজয়ীর বেশে আসলেন, 360টাকে বের করে দিয়ে আল্লাহর ঘরকে পবিত্র করলেন। আল্লাহু আকবার। কি বুঝলেন এখান থেকে? ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে হবে। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেই দিন আল্লাহর কোরআন আর ইসলামী আদেশের অনুশাসন সেখানে ঢোকানো যাবে,
অনুরোধ করা লাগবে না, তখন ওখান থেকে বলা হবে এই শিক্ষা ব্যবস্থাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও, বলা হবে এই এই কাজ বাতিল করা হোক। সেই দিন আদেশ দিয়ে দিয়ে সকল বাজে কাজকে বন্ধ করে দেওয়া সম্ভব। তাহলে আমরা কি ইসলামকে আদেশের জায়গায় রেখেছি না অনুরোধের জায়গায়? এটাকে আদেশের জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে 68,000 গ্রাম আছে। 68,000 গ্রাম আর সকল সিটিতে, মহানগরীতে যদি একই দিনে মাহফিল আয়োজন হয়, আমরা সব হুজুররা যদি বলি ভাইয়েরা নামাজ আদায় করেন, নামাজে যান, নামাজে যান, আমাদের ওয়াজ শুনে হয়তো কিছু সংখ্যক মানুষ নামাজি হবে, কিন্তু সবাই হবে। ওয়াজ দিয়ে যেটা হয় না সেটা পাওয়ার দিয়ে হয়। এখন যদি ওই জায়গা থেকে আদেশ আসে নামাজ না পড়লে বেত লাগানো হবে, পাহাড়তলির ব্যবসায়ীরা দেখবেন আজান হইলে দোকান খোলা রাখা মসজিদে যাবে বেতের বাড়ি খাওয়ার হবে। কথা ঠিক আছে কিনা? আমরা মাদক বন্ধ করতে পারি না, সন্ত্রাস বন্ধ করতে পারি না, এটা ওয়াজ দিয়ে পারা যাবে না। ইসলামকে অনুরোধের জায়গায় রাখলে হবে না, ওই জায়গাগুলোতে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেই দিন আল্লাহর কোরআন ঢুকানো যাবে আদেশ দিয়ে দিয়ে অন্যায়কে নির্মূল করে দেওয়া হবে। এই জন্য ইসলামকে সে জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই? সূরা ইনফিতার থেকে আমরা কি শিখলাম? সকল জায়গায় দিলের ভেতরে আখেরাতের ভয় জাগ্রত করে কাজ করতে হবে। আখেরাতের ভয় এখানকার ব্যবসায়ীদের মধ্যে থাকলে 2 নাম্বারই হবে। খাবারের মধ্যে ভেজাল থাকবে, খাদ্যে ভেজাল দিবে। যে কোনো ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, যে কোনো ব্যবসায়ী আখিরাতের ভয় থাকলে 2 নাম্বারই করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে না। আসুন আমরা আখিরাতের ভয় অন্তরে লালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আখিরাতের জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করে জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, তারপরে মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া